হ্যালো বন্ধুরা, আইল্যান্ড এন্টার থ্রির আবার একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসছি আমরা মাছ ধরতে না, আজকে যাচ্ছি সাগরে স্নান করতে সবাই। আজকে সাথে বোন আছে, পিছনে ওই যে জিৎ ভাই জাল নিয়ে এসছে, আর পিছনে মাসি, আর এই যে ভাই আর মেশো সামনে যাচ্ছে। তো এখন যাওয়ার পরে স্নান করব। ওই যে বেশ হাত দেখায় ভাই। তো এখন যাওয়ার পরে মাছও ধরবো, জাল নিয়ে যাচ্ছি। তারপর স্নান টান করবো, তারপর ঘরে আসবো, মাছ যতটা পাই রান্না বান্না করে দেখাবো আপনাদের। আজকে একটু ফান হবে, শুধু মাছ ধরা না, ফান হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আর যাই জায়গা মতো তারপরে দেখাচ্ছি। এই যে পৌঁছায় গেছি, ওই সামনেই সাগর। এখানে যাওয়ার পরে খেলা জমবে। মাছ পাইছো? খাড়ি ভেটকি মাছ পাইছে। যে মাছ ধরতে আসছিল বলে খাড়ি ভেটকি মাছ পাইছে, খাড়ি ভেটকি। আমরা দেখি কি পাই। এই যে জল ভরা, একদম ফুল হাইটাইট। জাল দাও। এই যে মাছ যায়, মাছের বাচ্চা যায়। রিক্স এইখানে পড়লে ফোনও যাবে, আমিও যাব, ভিডিও যাবে। এই যে সবাই গ্যাং। ওই যে মাসি জাল দে মেশরে। ঠিক আছে, মাছ ধরার জায়গা যাই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আসছিলাম, মাসি ওই জায়গা পাল্টি পাছার একদম। ভাগ্য ভালো আমি পড়িনি, তাইলে এই দেখুন পাই কি ছাদলা পুরো। এই যে নালা, কোন জায়গায় নালায় মাছ ধরবা না সাগরে না? ঠিক আছে, আগের দিকে যাই, মাছ ধরার জায়গা যাই। ওই যে অনেক লোক রয়েছে আজকে, প্রচুর লোক, আর সবাই মাছ ধরতে আসছে। ওই যে কত লোক, আগে ওই যে গাছের গোড়ায় আরো লোক আছে, কত লোক। ঠিক আছে, আমরা যাই মাছ ধরতে। বন্ধুরা এই যে মেশো কিন্তু চলে গেছে মাছ ধরতে। এখন যাওয়ার পরে মাছ দেখবে, তারপরে জাল মারবে। দেখি কি মাছ পাওয়া যায়। এই যে সবাই চলো। মাছ কিন্তু ধরতে গেছিলাম, কিন্তু মাছ পাইনি। আর একটু পরে আবার যাবো, একটু জল বেশি রয়েছে মেশো কষ্টে, তারপরে যাবো, যাই মাছ ধরবো, সেই সময় দেখাচ্ছি। আর এখন সবাই ডুবচ্ছে, এই যে সবাই স্নান করতেছে। তো সাগরে অনেকদিন পরে আসছি আজকে, তো সবাই মিলে স্নান টান করি। এখন তো আর ভিডিও করা যাবে না, কারণ জলে তো এখন আমিও ডুব দেবো, তো ভিডিও কেটা করবে, সেই জন্য আমরা একটু ডুবি করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। আবার যে সময় মাছ ধরতে যাবো, যাই ফোনটা উপরে থুয়েছি, তারপরে এসে আমিও ডুবো। ওই যে সবাই ডুবো, তো ভয়ঙ্কর মজা এই জায়গায় ডুবোইতে। তা আপনারাও আসুন। ঠিক আছে বন্ধুরা, মাছ ধরতে যাই যদি, তাহলে দেখাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু মাছ ধরিনি, পরে এখন ঘরের দিকে যাচ্ছি। এই যে সবাই স্নান করে কাউয়ার মতো, একদম ভিজে কাউয়ার মতো হয়ে, ওই যে পিছনে মাসি ভাই, আর এই যে মেশো আগে যাচ্ছে, আর জিৎ ভাই তো আগেই চলে গেছে। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে মাছ কিন্তু আনা রয়েছে। তো আপনার কি মাছ জানো মাসি, বাড়ি কি মাছ? খাট্টা বাংরি মাছ রয়েছে ঘরে। যাবো, যাই ওইটা এখন কাটবো, কাটিয়ে রান্না বাড়া হবে। তো সব আপনাদের দেখাচ্ছি, তো সঙ্গে থাকুন। মাছ তো পাইনি, ঘরে মাছ আছে আজকে, সেইটারই হবে। একদম ফ্রেশ মাছ না হোক, ফ্রিজের মাছ দিয়ে আজকে ভিডিওটা হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। ঘরের দিকে যাই, তারপরে দেখাচ্ছি। এই যে মেশো যাচ্ছে, ভাই তো চলেই গেছে আগে। বন্ধুরা আমরা কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে এই যে মাসির মাছ কাটাও হয়ে গেছে, আমি স্নান টান করতেছিলাম। এখন মাছ রান্না হবে। যে তেল গরম দিয়ে দিচ্ছে মাসি, আর এদিকে মাছ মাখানো আছে। কি দিছো? হলদি, মরিচ পাউডার, আর তেল, একটুখানি তেল, লবণ বেশি দেবো। মাখাবে, ভালো করে মাখায় নেবে। মাখাতে থাক। আর এই যে আমার বুনু কি কাটে, পেঁয়াজ কাটে, উস্তা ভাজবা, উস্তা কাটে, কাটো গুড।
এই যে মাছ মাখানো হয়ে গেছে এইদিকে। কি রান্না? টক রান্না কি? এটা কি মাছ? ভাঙড়ি মাছ না? খাট্টা ভাঙড়ি। একবারে দেবা সব? দুইবার? ঠিক আছে বন্ধুরা, অনেকবার দিতে হবে না, অল্প অল্প ভাজলে ভাজতে হবে না। ঠিক আছে বন্ধুরা, ভাজা হোক তারপরে দেখাচ্ছি আপনাদের। এখন তো আর কিছু দেবা না, আর রান্নার সময় দেবে যা যা দেখাচ্ছি। বন্ধুরা এই যে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে উস্তে ভাজা হচ্ছে। কেবলই নাড়াই দিছো? আর এখনই তেল দিচ্ছে, আবার এখন কি কি দেবে আমি জানি না, মাছি জানি। জিরা আর সরষা। আরে ওইটা কি বানাইছো? ওইটা মাছটা যে মাখাইছিলাম, যেই মশলাটা রইছে ওইটার ভিতরে পেস্টটা মিলাই দেব, যাতে ওই মশলাটা পেঁয়াজে ভালো করে রাখতে যায়। ঠিক আছে, সঙ্গে ভালো দিয়ে দেব। খাট্টা সুরবা হবে, খাট্টা সুরবা, তোমার জিরে পুড়িয়ে না যায়। টক কি দিয়ে বানাবা? ফল নিয়ে ডাক দেবো বুনু। হ্যাঁ বুনু, বুনু এইদিকে একটু আসো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, বুনু জলদি আসো। খাট্টা ফল কটা কাটো। তাড়াতাড়ি জিজ্ঞাসা করো, ওই দেবো, ওই দিলেই ভালো লাগবে, ভালো টক হয়েছে, সুন্দর লাগবে। এই যে ধনিয়া পাতা, ধনে না কি কয়, কারি পাতা, কারি পাতা, কারি পাতা। ডবল কুক, দুই সাইড দিয়ে রান্না করা। বড় মাছ কত কাটে, আম কাটতে যাইয়া, পেঁপে কাটতে যাইয়া। এটা একটু ভাজা হোক। আর এই যে আমার বুনু চেরি কাটতেছে, চেরি দেয়া হবে টকে। আর এই যে আমার বুনু হাত কেটে নেছে, কি কাটতে যায়? উস্তা কাটতে যায়। কাটো কাটো, পারবা না? আমি কাটবো। ঠিক আছে, কাটাকুটি হোক, তারপরে এখন তো কিছু দেবা না, না মাসি? হ্যাঁ ঠিক আছে, ভাজা হোক তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা এখন টমেটো দিয়ে দেবে, ভাজা হয়ে গেছে অনেকটা। টমেটো মশলা এখন দেবা? টমেটো এখন দিলে একটু, এই যে কি মশলা এটা? সাম্বার মশলা, মানে টকে সাম্বার মশলা একটা আলাদাই। এই যে মিক্স মশলা, মিক্স মশলা চলে গেছে। উঠতে পর্যা পোড়া না লাগে। গন্ধ তো সেই বেরোইছে। দেখি মরিচ পাউডার দেবা না? দেবা? ওইতে দিচ্ছ না? ওতে ম্যানেজ হয়ে গেছে না, মাছ ভাজায় দিয়েছিলাম মরিচ পাউডার। ওই ভাঙড়ি মাছ বড় তো আনছিল না একটা, একটা ভাঙড়ি ওই ফ্রিজে রয়েছে না, ওইগুলো ভাজতে হবে, ভাজিয়ে খাইতে হবে। গোটা একটা ভাজবো বিকেলে।
এখন মাছ দিয়ে দেবে, জলও যাবে না। তো ওইটা ভাজবে না টক ফল দেখাচ্ছে তো, সলি দেখানো জল দেওয়া লাগবে না, গোটাই লেবু একটা ছিল ওইটা দিয়ে দেবে নাকি? তেঁতুল নাই না ঘরে? তেঁতুল তেঁতুল মেশো বানাইছিল, মেশো তো সেই বানায়। ওই নারকেলের টক জানতে হবে। চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না মামা আজকে এখন না, রাত্রে হবে এই চেষ্টা করবো। না চেষ্টা করছি না এটা এখানে ভালো জাল হবে, চাল হবে আর ওইদিকে তারপরে খাট্টা দেবা না? ঠিক আছে, জাল হবে। আরেকবার একটু মশলা তাহলে ঢেকে দেবা কি? না ঢাকবো না, ওরমই জাল হবে না? উঠতে বাজে দেখো তোমার। ঠিক আছে বন্ধুরা, আবার যে সময় মশলাপাতি আর কিছু যদি দেয় সে সময় দেখাচ্ছি। বন্ধুরা এই যে দিলাম। তরকারিতে এখন মডিফাই হচ্ছে, টক টক চেরি না, আর এই যে শুকনো আম, শুকনো আম, শুকনো আম শুকনো কালে আম শুকোয় শুকোয় রাখছে, সেই এখন খাচ্ছে বর্ষাকালে, হেভি টেস্ট। এই যে আমি তো কাঁচা কাঁচা খাচ্ছি, ভয়ঙ্কর টক বুনু। আর এখন আর একটু মশলা দেবো, আর একটু মশলা দেবো। এই যে তোমার কাটা দেখাচ্ছ, ব্যাস আর হয়ে গেছে। আমার খুব কষ্ট, আমার হাতটা কাটা গেছে। ব্যাস বাওয়াত কাটছে, ডাইনার কাটলে ভাত খাইছিস কেমন? তুই ভাবছি আমি খাই ফেলাতাম তোর মাছের মাথা। এই যে চিংড়া দিয়ে উঠতে ভাজা, চিংড়ে তো নাম মাত্র, তবু নাম তো। সকালে চিংড়ে মাছ রাঁধছিল 2-3 পিস ছিল, এখন কারে দেবে? আমি রাঁধছি। তুমি রাঁধছো? রে বাবা, তুমি ঘুম দিয়ে উঠছো কোন সময়? আমি রাঁধছি পরে। আমি আমার অল্প হবে না, না ও বেশি বাইজে খাই। ও মানে তোমার সকালে তো রাহিসে হয়নি? দুইটা রাখছে। আমরা ফাটা ফাটা দুটেই খাইছি। আমি তো আমি একটা, বেশি হয়েছে। আমি একটা খাইছি। তুমি কয়টা খাইছো? আমি তোকের জন্য রাখছি, আমি একটা আমি খাইছি। এতগুলো ভাজছি। তোমার দোষ। আমি সবার জন্য বাঁচাই, আর এরা আমার এরা করে। পাপা কি দাম জানিস এই এক? তুমি আর পাবা না, তুমি রাখতে নারকেলের দুধ দিয়ে রান্না আমি খাবো। ঠিক আছে আমরা খাবো, ঠিক আছে আমার দাও, আমার ভাগে একটা, তোমার দুধ ঠিক আছে। দেখো লবণ খাই দেখ, আমি টক খাইছি, বুঝবো না। দাও। হাত পুরায় দাও মাসি, হাত পুরায় দাও। বন্ধুরা এই যে কিন্তু হয়ে গেছে সবকিছু দেয়, একটু পরেই তরকারি হয়ে যাবে। আর এই যে উস্তে ভাজা হয়ে যাচ্ছে, একটু পরে হবে খাওয়া দাওয়া। তুমি দুষ্টুমি করবো, হয়ে গেছে এই তরকারি। তরকারিটা না টেস্টি হচ্ছে। ঠিক আছে হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে কিন্তু তরকারি রান্না হয়ে গেছে, আর এই যে উস্তে ভাজা, সবাই ভাত খাচ্ছে। কোনো খাইছো? কিরম হয়েছে উস্তে ভাজা? তরকারি এখনো খাইনি, তরকারি রিভিউ খেটা দেবা? দাঁড়াও একটু পরে দিই। আমিই দেবো নাকি রিভিউ? সিংড়া এই ও খাইয়ে দিতে না এখন। আমি রিভিউ দিই খাই কিরম হয়েছে। ঠিক আছে। হুম, উস্তা ভাজা কেমন হয়েছে? উস্তা ভাজা আমি উস্তে ভাজা খাইনি, সেটা খাইছো সে রিভিউ দাও। হ্যাঁ কিরম হয়েছে মেশো উস্তে ভাজা? সাই। হ্যাঁ এবার তরকারি খেয়ে কও তো। দাদারা একটু ভাজা দেবে, উস্তা ভাজা। সাই হয়েছে তরকারি, টকটাও সাই হয়েছে। তো বন্ধুরা একদম এক ক্লাস, তো সেজন্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব হবে। কি হবে ভাই? ভাই কি হবে? হ্যাঁ তাইলে ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা বাই বাই, আবার আসবো পরে একটা ভালো ভিডিওর সাথে।